ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের কাছে আবারও একটা মাশরুমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা কিন্তু স্ন্যাক্স রেসিপি, আর এটা তৈরি করে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে। চলো প্রথমের মতনই মাশরুমটা প্রথমে আমি জলে ভিজিয়ে রেখে 3-4 মিনিট ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নেবো। দিয়ে এর থেকে আমি 3-4টের মতন মাশরুম নেবো, বেশি মাশরুম আমার প্রয়োজন নেই। আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম নতুনত্ব ভিডিও। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে, দেখবে বেশ ভালো লাগবে। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে একটু পকোড়া হলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তাই আজকে মাশরুমের একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, মাশরুমের পকোড়া। আর এটা কিন্তু একবারও তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। দেখো মাশরুমগুলো এইরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। একটা মাশরুমকে আমি 4টে টুকরো করে নিয়েছি, লম্বা দিকে টুকরো করে নেব। দেখো এইরকম সুন্দরভাবে কেটে নিয়েছি আমি। দেখো যাতে ওই ডাঁটিটা থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখবে। চলো এবার ওকে আমি ম্যারিনেট করবো, যেমন আমরা চিকেন পকোড়া করার সময় একটু ম্যারিনেট করে নিই, ঠিক সেই রকম। অল্প একটু পাতিলেবুর রস দিলাম, নুন দিলাম। নুন দিয়ে এবারে ওর মধ্যে দেবো চাট মশলা। সানরাইজের আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি। চাট মশলা দিলাম 1/2 চামচের মতন। অল্প একটু আদা আমি গ্রেট করে দেব। চলো এর মধ্যে অল্প একটু হলুদ দেবো, দিয়ে মাশরুমটাকে ভালো মতন করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ভাজা মশলা বানাবো। এখানে নিয়েছি জিরে 1 চামচ, তার সঙ্গে গোটা ধনে, গোটা 10-12 মতন আমি গোলমরিচ, একটা লম্বা সাইজের আমি শুকনো লঙ্কা দিচ্ছি। ওটাকে আমাকে 2 টুকরো করে দিতে হবে, নাহলে আমি ভাজতে পারছি না। চলো গ্যাসের ফ্লেম লো রেখে এটা যখন হালকা ফুটফুট আওয়াজ উঠবে তখন কিন্তু বুঝতে হবে যে ভাজাটা হচ্ছে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি ভালো মতন করে গুঁড়ো করে নেব। এবারে চলো আবার একটা অন্য প্রসেস। মাশরুম তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি নিচ্ছি সিদ্ধ করা আলু। প্রেশার কুকারে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। দিয়ে ওর থেকে আমি আলুটাকে নিয়ে নিলাম। তোমরা চাইলে আগে সিদ্ধ করেও রেখে দিতে পারো। দেখো আলুটা আমার ভালো মতন করে ম্যাশ করা হয়ে গেল। এবার একটা অন্য পাত্র নিয়েছি, ওর মধ্যে নিচ্ছি আমি বেসন। 3 চামচের মতন, বড় চামচে 3 চামচের মতন বেসন নিলাম। তার সঙ্গে 1/2 চামচ কালো জিরে দিলাম। অল্প দেবো একটু বেকিং সোডা, নুন দেব। দিয়ে যেমন আমাদের চপের বেসন তৈরি করি ঠিক সেইভাবে আমি বেসনটা তৈরি করে নিলাম। এখানে শুধু আমি কালো জিরাটা একটু অ্যাড করেছি। অল্প অল্প জল দিয়ে ভালো মতন করে ব্যাটারটা তৈরি করে নেব। আমাকে একজন দিদি ভাই, আমি অনেক ভিডিওতে গান করতাম, আমি গান কিছুদিন করা হয়নি, সেই দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে গানটা তো বেশ ভালোই হচ্ছিল, গানটা করো। তাই আমি আজকে আবার ভিডিওতে গান গাইতে আরম্ভ করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে, যদি ভালো না লাগে সেটাও জানাবে। চলো মশলাটাকে আমি ভালো মতন করে গুঁড়ো করে নেব। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুলু তুলু রাঙা পায়েতে, ফুলু ফুলু বন ছায়াতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা, গুন 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 গুন, ফিরে এলো ওই ফাগুন, পথিক মেয়ে হয় চঞ্চল, কখন বাজে ঠুন ঠুন ঠুন। গুন 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 গুন, ফিরে এলো ওই ফাগুন, পথিক মেয়ে হয় চঞ্চল, কখন বাজে ঠুন ঠুন ঠুন। দেখো যেই আলুটা আমি মাখলাম তার মধ্যে দিয়েছি ভাজা মশলা, নুন পরিমাণ মতন দিয়ে আলুটাকে আমি মেখে নিয়েছি। এর মধ্যে দেখো মাশরুমটা মাঝে দিয়ে
তার চারিদিকে আলুর একটা কোট করে দিলাম, দিয়ে লম্বা ডাঁটি যেন থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। সেম প্রসেসে বাকি সমস্ত মাশরুমের যে মোটা অংশটা সেটা আলুর মাঝখানে চলে গেল, আর লম্বা অংশটা কিন্তু রয়ে গেল। দেখো আমাদের ভাজতেও সুবিধা, খেতেও সুবিধা, আর দেখতেও কিন্তু ভারী সুন্দর হচ্ছে। দেখো এইভাবে সমস্ত মাশরুমগুলো আমি রেডি করে নেব। পলাশের রং রাঙালো কখন চোখে সেই স্বপ্নাকে, মায়াবতী মেঘেলো তন্দ্রা। দেখো মাশরুমের যে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম। চলো এবার আমি পরিমাণ মতো নিয়েছি সরষের তেল। আমি কিন্তু চপ, পকোড়া, এইসব পকোড়া, বেসনের পকোড়া একটু সরষের তেলে ভাজতে ভালোবাসি, কারণ ওতে ফ্লেভারটা কিন্তু হয় অসম্ভব সুন্দর। দেখো এখানে একটা টিপস বলি, আমরা অনেক সময় মচমচে করার জন্য অনেক কিছু ব্যবহার করি, কখনো কর্নফ্লাওয়ার, কখনো চালের গুঁড়ো। যদি তোমরা বেসনের সঙ্গে অল্প একটু গরম তেল দাও না, তাতে দেখবে খুব সুন্দর মুচমুচে হয়। দেখো এইভাবে আমি সমস্ত সুন্দরভাবে কোট করে নিচ্ছি, ওই ডাঁটি অংশটা বাদ দিয়ে এবারে গরম তেলের মধ্যে একে একে দিয়ে ভেজে নেব। চুন 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 ঝুমুর বাজে কার রোম ঝুম, মহুল বনে মৌদুল দন, দুনায়ন নেই নেই ঘুম। চুন 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 ঝুমুর বাজে কার রোম ঝুম, মহুল বনে মৌদুল দন, দুনায়ন নেই নেই ঘুম। পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে, মায়াবতী মেঘেলো তন্দ্রা। তুলু তুলু ডাঙা পায়েতে, ফুল ফুল বন ঝাতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে, মায়াবতী মেঘেলো তন্দ্রা। দেখো আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়েই গেল। দেখো লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, মাশরুমের যে ডাঁটিটা ছিল সেটা ভেজে ছোট হয়ে গেছে, তাতেও কিন্তু দেখতে ভালোই লাগছে, অল্প একটু উঁচু করা আছে। আর এইভাবে একবার পকোড়া করে দেখো, অসম্ভব সুন্দর খেতে লাগে। সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে এরকম পকোড়া হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তোমরা আমার যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে নতুন নতুন রান্না করতে। বা তোমাদের যদি ইচ্ছে জাগে যে এই রান্নাটা দেখাবে, অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে তো আমার ভালো লাগবে, আমার তো নতুন নতুন রান্না করতে ইচ্ছা করবে। আর উপর থেকে দিলাম আমি কারি পাতা একটু ভেজে, উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। দেখো দেখতে কিন্তু ভালো লাগছে না? যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে এরকম করে সাজিয়ে দেবার। দেখবে ছোট থেকে বড় সবাই কিন্তু সাজানো জিনিস ভীষণ ভালো লাগে। যে কোনো জিনিস, সাজানো জিনিস দেখতেই তো আমরা ভীষণ ভালোবাসি, সেটা খাবারই হোক বা অন্য কিছুই হোক, রং চঙে আর একটু সাজানো গোছানো। দেখো পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। টমেটো সসের মধ্যে পকোড়ার ভালো মতন করে ডুবিয়ে নিয়ে যদি এক কামড় দেওয়া যায় তাহলে কিন্তু মনটা সত্যিই ভরে যাবে। দেখো আমি কিন্তু কামড়টা দিলাম, তোমরা অবশ্যই তৈরি করবে আর কামড়টা দিয়ে বলবে কেমন লাগলো। দেখো ভেতরে মাশরুমটা দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে। আর আমার যে কোনো ভিডিও যদি তোমাদের কাছে প্রথম দেখতে চাও তাহলে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন হাজির হব।